বৌমা, বাবা, অপুর স্কুলে ছুটি হবার সময় অনেকক্ষণ পার হয়ে গেছে বাবা। বাসও চলে গেল, প্রীতিও দিতে এলো না। কি করি বলুন তো? সে কি, সজলের বাড়িতে অনামিকাকে একবার টেলিফোন করে দেখো না। আচ্ছা। হ্যালো। হ্যালো, কে? আমি চন্দ্রানী বলছি। অপু এখনো বাড়ি আসেনি। সে কি, ও তো অনেকক্ষণ বাড়ি চলে গেছে। কি বলছেন কি? হ্যাঁ, টিনা এসে ওকে ছুটি করিয়ে নিয়ে গেল। টিনা? হে ভগবান, আমি এখন কি করব? খুব মজা আছে না? আবার ক্রিকেট খেলা হবে। যাও ভেতরে। এই না বৌদি, এটা তোমার জন্য, পছন্দ হলো তাই কিনে নিলাম। কই ধরো। প্লিজ টিনা, আগে আমার কথার উত্তর দাও। তুমি কি অপুকে স্কুল থেকে নিয়ে গেছিলে? হ্যাঁ। কেন? আর কোনো দিন অপুকে এভাবে স্কুল থেকে নিয়ে বেরোবে না। একটা কথা মনে রাখবে টিনা, অপুর অভিভাবক তুমি নাও, আমরা। কোয়াইট নর্মাল আদিত্য বাবু, ওষুধগুলো কন্টিনিউ করে যান, আমি 2 দিন পর পাল্টে দেবো। আচ্ছা বেশ, আমি তাহলে দিন 2 বাদেই আবার আসবো। সেটাই ভালো, কারণ আমি একটু বাইরে যাব। ও, থাকছো না? বৌমাকে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছ বুঝি? না না, আসলে ওই মেদিনীপুর জেলায় মা নাচিন্দা বলে খুব জাগ্রত এক মায়ের মন্দির আছে। লোকে বলে যে মায়ের কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, আপনার বৌমার অনুরোধেই ওকে নিয়ে একবার ওই মন্দিরে যাব। ওর ধারণা ওই মন্দিরে পুজো দিলে নাকি ও মা হতে পারবে। ও, তা ভালো ভালো। কিন্তু ডাক্তার, আমার একটা কথা ছিল যে, তুমি একজন ডাক্তার, বিজ্ঞান তোমার হাতের মুঠোয়, তা তুমিও যদি বৌমার কথায় এসব কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করো, তাহলে আমাদের সমাজটা এগোবে কি করে? কিছু মনে করবেন না আদিত্য বাবু, আপনাকে একটা কথা বলি। পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা সবসময় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আপনাদের বিজ্ঞান কিন্তু এখনো প্রমাণ করতে পারেনি যে ভগবান নেই। আর তোমাকেও বলি, যখন তুমি ভাইটাল অপারেশন করতে ওটিতে যাও, তখন পেশেন্টের বাড়ির লোকেরা জিজ্ঞেস করলে কেন বলো ভগবানে ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে।